الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার স্ত্রীগণ, রে দুনিয়ার মহিলারা শোনো, ও দুনিয়ার স্বামীগণ শোনো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন স্ত্রীদের হাতে নেতৃত্ব দিলাম না? আমি আল্লাহ কেন স্বামীদের হাতে নেতৃত্ব দিলাম? কারণ আমি মহান মালিক আল্লাহ স্ত্রীদের থেকে স্বামীদেরকে গুণ দিয়েছি বেশি, সুতরাং গুণ হবে বেশি যার, নেতৃত্ব হবে তার। গুণ যার বেশি, নেতাগিরি তার। সমস্ত পাপাচারের কাজে নেতৃত্ব দেয়। এখন যে দোষী তারে ভোট দিব না যে গুণী তারে দিব? যে গুণী তারে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা, আমি আল্লাহ তোমার স্বামীকে তোমার থেকে গুণ দিয়েছি বেশি, সুতরাং স্বাভাবিকভাবেই চিন্তা করলে বোঝা যায় গুণ যার বেশি, নেতৃত্বটা তার, নেতৃত্বটা তার হবে। গুণ আমি কি কি বেশি দিছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা শোনো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরুষকে বুদ্ধি দিয়েছি বেশি, পুরুষকে শক্তি দিয়েছি বেশি। কি মনে করেন আপনারা? তো মনে মনে অনেক সময় অনেক মানুষও বলতে পারেন যে আমরার এলাকায় এইরকম কিছু মহিলারাও আছে, দেখতে দেখা যায় স্বামী থেকে বড় হৃষ্টপুষ্ট দেখা যায়, স্বামী থেকে বড় সড়ো দেখা যায়, স্ত্রী থেকে স্বামী ছোটখাটো দেখা যায়, স্বামী ছোট আর স্ত্রী বড়। আল্লাহ যে বলছে স্বামীকে শক্তি দিয়েছে বেশি, বুদ্ধি দিয়েছে বেশি, কিন্তু আমাদের এলাকায় এমনও মহিলা আছে স্বামী থেকে বেশি বুঝে, স্বামী থেকে বেশি বুদ্ধিজীবী, এমনও মহিলা আছে স্বামী থেকে শক্তিও বেশি। যদি যাইটা ধরে তাইলে কিয়ামত পর্যন্ত স্বামী উঠতে পারতো না। এরকম মহিলা আছে না? এরকম মহিলাও আছে। তাইলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিল? অথচ আল্লাহ নিজেই তো বলছেন যে আমি শক্তি পুরুষকে বেশি দিছি, আমি বুদ্ধি পুরুষকে বেশি দিছি। তাহলে মহিলাদের আমরা দেখি মাঝে মধ্যে দুই একজন দেখা যায় শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। এইটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। লা দুনিয়ার পুরুষেরা শোনো, ও দুনিয়ার স্ত্রীগণ শোনো, আমি মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার স্বামীকে তোমার থেকে শক্তি দিয়েছি বেশি, তোমার স্বামীকে তোমার থেকে বুদ্ধি দিয়েছি বেশি। এরপরও কিছু সংখ্যক মহিলা দেখা যায় স্বামীর থেকে বুদ্ধি বেশি, শক্তি বেশি। আমি আল্লাহ কেন ওই মহিলাদেরকে বুদ্ধি বেশি দিলাম, শক্তি দিলাম জাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিস্টেম হলো আমি আল্লাহ বলছি স্বামীর শক্তি বেশি, স্বামীর বুদ্ধি বেশি, কিন্তু কিছু সংখ্যক মহিলা দেখা যায় তার শক্তি বেশি, তার বুদ্ধি বেশি। আল্লাহ বলে, ও মহিলা, তুমি এখানে তোমার কোনো কর্তৃত্ব বা নেতৃত্ব খাটাইও না, তুমি বুঝে রাখো আমি আল্লাহ তোমাকে বুদ্ধি আর শক্তি এই দুইটা স্বামীর থেকে বেশি দিছি। এর পিছনে একটাই কারণ, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই যে তুমি এই বুদ্ধি পেয়ে, এই শক্তি পেয়ে তোমার স্বামীকে মূল্যায়ন করো কিনা, মূল্যায়ন করো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সুতরাং যেই সমস্ত মহিলারা আলোচনা শুনতেছেন, যদি আমাদের ওই মহিলাদের ভিতরে এমন কেউ থাকেন যে আমার শক্তিও আমার স্বামী থেকে বেশি, আমার বুদ্ধিও আমার স্বামী থেকে বেশি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি এবং বুদ্ধি দিয়েছেন আপনার নিজের কোনো কর্তৃত্ব না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা দুনিয়ার মহিলা শুনো, শুনো, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম, আমি আল্লাহ তোমার স্বামীকে গুণ দিয়েছি বেশি, আমি আল্লাহ তোমার স্বামীকে শক্তি দিয়েছি বেশি, আমি আল্লাহ তোমার স্বামীকে বুদ্ধি দিয়েছি বেশি। লা দুনিয়ার মহিলা, তোমার স্বামীর দায়িত্ব বেশি, তোমার স্বামীর দায়িত্ব বেশি। আল্লাহ বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ও দুনিয়ার মহিলা, তোমার থেকে তোমার স্বামীর দায়িত্ব বেশি। তোমার স্বামী তোমাকে একটা মহারণা নির্দিষ্ট করে, একটা মহারণা দিয়ে, একটা মহারণা
করার মাধ্যমে বিয়ের জন্য তোমাকে শাড়ি দিয়ে, গহনা দিয়ে, বিভিন্ন খাতে টাকা পয়সা খরচ করে তোমাকে বউ বানায়া নিয়ে আসে। এখানেই শেষ নয়, তোমাকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়, তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়, তোমার খাবারের ব্যবস্থা করে দেয়। সুতরাং আমি আল্লাহ বললাম, যার দায়িত্ব বেশি তার হাতেই নেতৃত্ব হয়। দায়িত্বটা যার বেশি, নেতৃত্বটাও তার হয়। কারণ স্বাভাবিক গতিতেই আমরা জানি যে কোনো এলাকায় এমন নাই যে কোন স্বামীকে তার স্ত্রী লালন পালন করে, এমন আসেনি। আল্লাহর আইন হলো যে স্বামী তার স্ত্রীকে লালন পালন করবে, স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীকে ঘুমানোর ব্যবস্থা দিবে, স্বামী তার স্ত্রীকে সারা জীবন ভরণ পোষণ করবে। আল্লাহ বলে, ও মহিলা, তোমার স্বামীর দায়িত্ব বেশি, এই জন্যে আমি আল্লাহ নেতৃত্বটাও তোমার স্বামীর হাতে দিলাম। কার হাতে দিছে? স্বামীর হাতে দিছে। এখানে আল্লাহ বলছে পারিবারিক জীবনের কথা, যে পারিবারিক জীবনে স্বামীর দায়িত্ব বেশি। এখন আল্লাহ বলে, ও মহিলারা, পারিবারিক জীবনে পাইলাম স্বামীর দায়িত্ব বেশি, তাইলে ধার্মিক জীবনে স্বামীর দায়িত্ব বেশি না কম? বলেন বেশি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে দুনিয়ার মহিলারা, রে দুনিয়ার স্ত্রীগণ, শুনো শুনো, আমি মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পারিবারিক জীবনে তোমার স্বামীকে দায়িত্ব দিয়েছি বেশি, তোমার স্বামীকে বুদ্ধি দিয়েছি বেশি, তোমার স্বামীকে শক্তি দিয়েছি বেশি। শুধু তা নয় গো, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ধর্মীয় জীবনেও তোমার স্বামীকে দায়িত্ব দিয়েছি বেশি। রে দুনিয়ার মহিলা, তুমি ধর্মীয় ক্ষেত্রে পবিত্র শুক্রবারের দিনে জুমার নামাজের জন্য মসজিদে যেতে পারো না, তোমার স্বামী মসজিদে গিয়ে জুমা আদায় করতে পারে, তোমার স্বামী ইমামতি করতে পারে, তুমি ইমামতি করতে পারো না, তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে, তুমি জুমার নামাজ পড়তে পারো না, তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে, তুমি ঈদের নামাজ পড়তে পারো না, তুমি প্রতি বছর প্রতি মাসে 30 দিন রোজা রাখতে পারো না, তোমার রোজা ছুটে যায়, কিন্তু তোমার স্বামী 30টা রোজা রাখতে পারে। তোমার স্বামীকে আমি আল্লাহ শুধু পারিবারিক জীবনে দায়িত্ব বেশি দেই নাই, আমি আল্লাহ তোমার স্বামীকে ধর্মীয় জীবনেও দায়িত্ব দিয়েছি বেশি। তাহলে ধর্মীয় জীবনেও দায়িত্ব বেশি। আল্লাহ বলে, দায়িত্ব যার বেশি, নেতাগিরিটাও তার হাতেই হওয়া উচিত। মানুষ একবারে কম, এই কারণে আলোচনা করতে মন চাইতেছে না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলে আসেন, দূর দূরান্ত থেকে মাহফিলে মানুষ আসতেছেন, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসতেছেন। সুতরাং যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলে চলে আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে সূরা নিসার 34 নম্বর আয়াতে একটা পদ্ধতি বর্ণনা করেছেন, একটা সবক বর্ণনা করেছেন, যে তোমার ও স্বামীর দলেরা, তোমরা পারিবারিক জীবনের নেতৃত্ব তোমাদের হাতে রাখিবে। কার হাতে রাখিবে? তোমাদের হাতে রাখিবে। এখন আল্লাহ তো সবক দিয়েছেন দুইটা। কয়টা দিয়েছেন? দুইটা। আরেকটা সবক আল্লাহ কোথায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতের এক অংশে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার স্বামীগণ, রে দুনিয়ার স্বামীর দলেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পারিবারিক জীবনের নেতৃত্ব দিয়েছি তোমার হাতে। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, পারিবারিক জীবনের নেতৃত্ব তোমার হাতে তুমি পেয়ে তুমি লোহার মতো শক্ত হবে না। নেতৃত্ব দিবে তুমি, কোন কাজের সিদ্ধান্ত নিবে তুমি, আর পরামর্শ করবে তুমি তোমার বিবির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, প্রত্যেকটা কাজের নেতৃত্ব তুমি দিবা, নেতৃত্বটা তুমি দিবা, নেতাগিরিটা তোমার হাতেই রাখবা, আর প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে তুমি তোমার বিবির সাথে, তোমার ম্যাডামের সাথে পরামর্শ করবা। আল্লাহ ভালো করেই জানে যে মহিলারা হইল এমন এক জাতি, যদি স্বামী কোনো কাজ করতে গিয়ে তার বউয়ের সাথে পরামর্শ না করে, তাইলে এমনও মহিলা আছে, বলবে কি টাটা ফোরার ঘরে, টাটা ফোরার ঘর আইলাম, এমন জামাই ফেকতে বানাই এলাম। এরকম আছে না? এমন জামাই ফেকতে বানাই এলাম, ওই জামাইয়ের দরকার নাই। কি টাটা ফোটার করে, টাটা ফোটার করে আইলাম রে,
সব কাজ কইরা লাই আমারে জিগাই না। এই জন্য আল্লাহ বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীর দল, আমি আল্লাহ নেতাগিরি তোমার হাতে দিছি বলে তুমি কিন্তু এই নেতৃত্ব পেয়ে লোহার মতো শক্ত হবে না। প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত তুমিই নিবে, তবে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে তোমার স্ত্রীর সাথে তুমি পরামর্শ করবে। কার সাথে পরামর্শ করবে? স্ত্রীর সাথে পরামর্শ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের জন্য দুইটা শিক্ষা দিয়েছেন, দুইটা সবক দিয়েছেন। এক নাম্বার হইল নেতাগিরি নিজের হাতে, পরামর্শ দুই নাম্বার পরামর্শ বিবির হাতে। সাথে সাথে ও কথা বলেন। এক নাম্বার নেতাগিরি নিজের হাতে, বলেন নেতাগিরি নিজের হাতে। দুই নাম্বার পরামর্শ বিবির সাথে। আল্লাহ বলে এই দুইটা সবক মেনে চলাফেরা করবা, তোমার আর তোমার বিবির সাথে ঝামেলা লাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে বলেন আমি তোমাদেরকেও দুইটা সবক দিলাম। আল্লাহ স্ত্রীদের দুইটা সবক এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, فالصالحات قانتات حافظات للغيب حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার স্ত্রীগণ শোনো, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের সুন্দর এবং মধুর জীবনের জন্য তোমাদের জন্য পরামর্শ দিলাম, সবক দিলাম। তোমাদের জন্য এক নম্বর সবক হলো, ও দুনিয়ার মহিলারা, তোমাদের স্বামী যখন তোমাদের পাশে থাকবে গো, তখন তোমরা তোমাদের স্বামীর মন জয় করে স্বামীর পাগল হয়ে যাবে। কার পাগল হয়ে যাবে? স্বামীর পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন স্বামী যখন তোমার পাশে থাকবে, তোমার সামনে থাকবে, তখন তুমি তোমার স্বামীর মন জয় করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাবে। আর তুমি তোমার স্বামীর সাথে স্বামীর ভক্ত হয়ে যাবে, স্বামীর জন্য পাগল হয়ে যাবে। তাহলে পাগল হইতে গেলে আর স্বামীর ভক্ত হতে গেলে আগে স্বামীর মন বোঝা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? স্বামীর মন বোঝা দরকার আছে। তো প্রত্যেকটা মহিলা স্বামীর ভক্ত হওয়ার আগে এক নম্বর কাজ হলো সে তার স্বামীকে বোঝা লাগবে, স্বামীর মনটাকে বোঝা লাগবে। যদি স্বামীর মন বুঝতে পারে তাহলেই স্বামীর মন জয় করতে পারবে। মনে করেন স্বামী তরকারিতে জাল খায় একটু কম, বউ তার স্বামীর মন জয় করার জন্য তরকারিতে মরিচ দিয়ে দিচ্ছে বেশি, কি মনে করেন মন জয় হবে না মন নষ্ট হবে? মন নষ্ট হবে। সেই জন্য নতুন যারা বিবাহ করে, নতুন যখন বিবাহ করে, মুফাসসিরিনে কেরাম বলেন নতুন বিবাহ করার পরে কমপক্ষে 40 দিন স্বামী আর স্ত্রী একে অপর থেকে আলাদা করবা না, দুজনকে একসাথে রাখবা। কেন রাখবা? কারণ কমপক্ষে 40 দিন যদি একটা স্ত্রী তার স্বামীর সাথে থাকে তাহলে ইনশাআল্লাহ তার দ্বারা তার স্বামীর মন বোঝা সম্ভব। সেই জন্য মহিলাদের দায়িত্ব হলো যে এক নম্বরে আগে তুমি তোমার স্বামীর মন বুঝো, স্বামীর মন বুঝে তুমি তোমার স্বামী যখন তোমার পাশে থাকে তখন তুমি তোমার স্বামীর জন্য পাগল হয়ে যাও, স্বামীর ভক্ত হয়ে যাও। আল্লাহ এক নম্বর পরামর্শ দিয়েছেন। দুই নম্বর পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজাতুল লিল গায়ব হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রা দুনিয়ার মহিলা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহিলাদেরকে দুইটা ভাগে বিভক্ত করেছি। এক নম্বর ভাগ হলো ওই দলের মহিলা যাদের স্বামী তাদের কাছে আছে। আমি আল্লাহ তাদের জন্য নির্দেশ দিলাম, তোমাদের স্বামী যখন তোমাদের পাশে থাকবে গো, তখন তুমি তোমার স্বামীর মন জয় করে চলাফেরা করে তুমি তোমার স্বামীর জন্য পাগল হয়ে যাবে। দুই নম্বর দল আল্লাহ বলে, দুনিয়ার মানুষরা একদল মহিলা আছে যাদের স্বামী বিদেশ থাকে, পাশে থাকে না। কারো স্বামী সৌদি আরবে আছে, কারো স্বামী কুয়েত আছে, কারো স্বামী লন্ডন আমেরিকা আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা যাদের স্বামী তাদের কাছে নাই, এই সমস্ত মহিলাদের জন্য আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনটা কথা বলে দিলাম। তোমরা যদি এই তিনটা কথা মেনে চলাফেরা করতে পারো তাহলে তোমাদের জীবন সুখের জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যেই সমস্ত মহিলাদের স্বামী কাছে নাই, বিভিন্ন দেশে আছে, সৌদি আরব আছে, কুয়েত আছে, দুবাই আছে, এইভাবে বিভিন্ন দেশে আছে, আছে না? তাহলে যাদের স্বামী কাছে থাকবে ওরা তো স্বামীর মন করার একটা, তারা স্বামীর মন জয় করার মতো একটা সিস্টেম আছে, স্বামী পাশে আসে, সামনে আসে। কিন্তু যাদের স্বামী কাছে নাই এরা কিভাবে মন জয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যদি তিনটা কথা মানতে পারে তাহলে তাদের স্বামীর মন জয় হয়ে যাবে। কয়টা কথা? তিনটা কথা। এক নাম্বার কথা, ও মহিলা, তোমার স্বামী পাশে নাই, তোমার পাশে স্বামী সৌদি আরব আছে, দুবাই আছে, কাতার আছে, কুয়েত আছে, যে কোনো এক দেশে আছে, তোমার জন্য এক নাম্বার কথা হলো তোমার স্বামী বিদেশ থেকে যেই টাকা পয়সা দেয়, তোমার স্বামীর যেই সম্পদ তোমার কাছে আছে, তোমার প্রথম নাম্বার দায়িত্ব হলো তুমি তোমার স্বামীর এই সম্পদ, এই টাকা পয়সাগুলাকে যত্ন করে রাখবা। কি করে রাখবা? যত্ন করে রাখবা। নাকি যেইভাবে মন চায় সেইভাবে খরচ করবা? যত্ন করে রাখবা। দুই নাম্বার, তোমার স্বামী তোমার কাছে নাই, ও মহিলা, তোমার জন্য দুই নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য দুই নাম্বার দায়িত্ব হলো স্বামীর ছেলে মেয়ে আছে, তুমি তোমার স্বামীর ছেলে মেয়েগুলাকে যত্ন করে লালন পালন করবা আর এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবা। তিন নাম্বার, তোমার স্বামী কাছে নাই, তুমি যদি বাড়িতে একা থাকো তাইলে তোমার দ্বারা সর্বপ্রকার শয়তানি করা সম্ভব। সম্ভব কিনা? যে কোন রকম শয়তানি করা তোমার দ্বারা সম্ভব। ওই সময় তুমি কোন রকম খারাপ কাজে লিপ্ত না হয়ে তুমি তোমার ইজ্জত, তোমার সম্মান রক্ষার দায়িত্ব নিবা। তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার এই গোটা দেহটাকে আমানত হিসাবে যত্নে রাখবা। আল্লাহ বলেন ও দুনিয়ার মহিলারা, তোমরা যদি এই তিনটা কাজ করতে পারো তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম যাদের স্বামী কাছে নাই এদের স্বামীর সাথে কোনো ঝগড়া লাগবে না, জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে স্বামীর জন্য সবক দিয়েছে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার নেতৃত্ব নিজের হাতে, দুই নাম্বার পরামর্শ বিবির সাথে। আর স্ত্রীদের জন্য এক নাম্বার পরামর্শ, স্বামী যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমার স্বামীর মন জয় করে তুমি স্বামীর জন্য পাগল হয়ে যাবে। দুই নাম্বার পরামর্শ, তোমার স্বামী যদি তোমার কাছে না থাকে তাইলে এই তিনটা কথা মেনে চলবে। আল্লাহ বলে আমার কোরআনে বলে দেওয়া আমার এই চারটা সবক যদি আমার বান্দাবান্দি মেনে চলতে পারে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জীবনটা সুন্দর মধুর জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, আমাদের সমস্যা তো আসে সেই সময় যখন আমরা আল্লাহর কোরআনের অনুসরণ ছেড়ে দিই। এই সাউন্ড বাড়াই দেব। আমরা কোরআনের অনুসরণ যখন ছেড়ে দেই, মন গড়া জীবন যাপন যখন আমরা শুরু করি তখন আমাদের জীবনে সব সমস্যা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মহিলারা, আমি আল্লাহ এই চারটা সবক দিলাম মেনে চলবা, কোনদিন ঝগড়া লাগবে না। এরপরে আল্লাহ বলবেন যাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায় এরা স্বামী স্ত্রীর ঝগড়াটা মিটাইবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের সূরা নিসার 35 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রা দুনিয়ার স্বামীগণ, ও দুনিয়ার স্ত্রীগণ, তোমরা স্বামী স্ত্রী দুজনের ভিতরে যখন ঝগড়া লেগে যাবে, ও দুনিয়ার স্বামীগণ, তোমরা স্বামী স্ত্রী দুইজনের ভিতরে যখন ঝগড়া লেগে যাবে তখন স্ত্রীকে বকাবকি করতে পারবা না, স্ত্রীকে মারপিট করতে পারবা না। ফাইযুহুন্না, তোমার স্ত্রীকে বুঝাও। ফাইযুহুন্না, এবং তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো, তোমার স্ত্রীকে বুঝাও। স্বামী আর স্ত্রী দুইজনে যখন ঝগড়া লাগে কি মনে করেন দুইজনের মাথার মিটার ঠিক থাকে? স্বামী কয় তাইরে পাইছি এইবার সুযোগে, তাইরে এইবারের বছর ঠিক না করে ছাড়ছি না। বউয়ে কয় চিনচত না রে, আমিও কমলা, আমিও ধরছি, এইবারের বছর তোরে ঠিক না কইরা ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও স্বামীর দল,
এই সময় তুমি কি করবা? এই সময় হাতে লাঠিও নিবা না, স্ত্রীর সাথে ঝগড়াও করবা না, স্ত্রীকে বকাবকিও করবা না। তখন কি করবা? আল্লাহ বলেন ফাইজুহুন্না, তুমি তোমার স্ত্রীকে বুঝাও, তুমি তোমার স্ত্রীরে ওয়াজ করো। আগে দায়িত্বটা কাকে দিয়েছেন, পুরুষকে নাকি মহিলাকে? কথা কয় না। কাকে দিয়েছেন, পুরুষকে নাকি মহিলাকে? আগে দায়িত্বটা আল্লাহ স্বামীকে দিয়েছেন। মেজাজ দুজনেরই গরম, কিন্তু আল্লাহ জানে মহিলার বুদ্ধি কম, মহিলার শক্তি কম, মহিলারা আকল কম। এই জন্যে এরা একটু একগুয়া জাতি। এদের যখন মেজাজ গরম হয়ে গেছে, এদের মেজাজকে আর চড়াইবা না। না চড়াইয়া, ও স্বামী তোমার মাথাটা ঠান্ডা করো, আর তুমি তোমার স্ত্রীরে বুঝাও, তুমি তোমার স্ত্রীরে ওয়াজ করো। এখন আপনারা কইবা হুজুর, আপনারা হুজুররা না বউয়ের সাথে ঝগড়া লাগলে ওয়াজ শুরু করে দিবা, কিন্তু আমরা ওয়াজ করি কেমন? আমরা কেমন ওয়াজ করি? ও ভাই, ওয়াজের পদ্ধতিটা বলে দেই। মনে করেন স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে ঝগড়া লাগছে, লাগলে পরে স্বাভাবিক গতিতেই আগুন দিয়া কি আগুন নিবানো যায়? কথা কয় না, নিবানো যায়? আগুন দিয়ে তো আগুন নিবানো যায় না। এখন স্বামীও ঝগড়া, স্বামী স্ত্রী দুজনে কথা কাটাকাটি চলতেছে। এইভাবে যদি চলতেই থাকে, ঝগড়া কোনো সময় শেষ হবে? কখনো শেষ হবে না। আল্লাহ বলে স্বামী তুমি চুপ হয়ে যাও, চুপ হয়ে তোমার স্ত্রীর সাথে এমন ভাবে বিনয় প্রকাশ করো, তুমি তোমার স্ত্রীর সাথে বিনয় প্রকাশ করো, দেখবা সে সব কিছু ভুলে যাবে। কারণ এই মায়ের জাতিটা এমন একটা জাতি, এদেরকে সামান্য একটু বুঝাইয়া বললে এদের রাগ ফানিয়ে যায়। মনে করেন আপনার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, এখন ঝগড়া তো আর শেষ হয় না। আপনি যদি কত সময় পরে চুপ থেকে হঠাৎ বলেন দৌড়, কি শুরু করছে না করছে, বিয়া করে নিয়ে আইছি, সুখের সাথে সারা জীবন কাটাইবো, দুইজনে একসাথে সারা জীবন কাটাইবো, তুমি এটা কি শুরু করছো? আজকে যদি আমার কিচ্ছু হয় আর তোমার কিচ্ছু হয়, আমার কিচ্ছু হইলে তুমি আগে যাইবাই না আর কেউ যাইবো, আর তোমার যদি কিচ্ছু হয় আমি আগে যাইবো না আর কেউ যাইবো। আজকে আমি বললে তুমি আগে খানবাই না আর কেউ খানবো, আর তুমি বললে আগে আমি খানবো না আর কেউ খানবো। কিতা মনে করুন বেটির রাগ থাকবো নি? বেটে কইব মাই গো মাই, আল্লাহ যে কথা কইছে আর রাগ করুন যায় না। এই ওষুধ দেও যদি খাম হয় না, 2 নাম্বার ওষুধ ব্যবহার করবা যে ও বেগম, আমি তো তোমারে বিয়া কইরা আমার ঘরে আনছি, খালি দুনিয়ায় একসাথে থাকবার লাগি না গো, আমি তোমারে লইয়া জান্নাতেও থাকতাম। সুবহানাল্লাহ কইতাম। যখন এই রকম ওয়াজ আপনি বিবিরে করবা, তখন দেখবা আপনার স্ত্রীর আর রাগ থাকবো না, তার রাগ অটোমেটিক শেষ। এরপরে দেখবা এই মায়ের জাতিটা এমন বিনয়ের জাতি, আপনি যদি জায়গা মতো ঔষধ দিতে জানেন, এরপরে দেখবা আপনার কাছে আইয়া বলবে স্বামী আমার ভুল হয়েছে, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। এই জাতিটা এমন জাতি। কিন্তু আগে এই মাফ চাওয়ার মতো পরিবেশ কে তৈরি করে দিবে, স্বামী নাকি স্ত্রী? কথা কয় না। তোমাদের ভিতরে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে গেলে কি করো, লাঠি নাও নাকি স্ত্রীকে বুঝাও? কথা বল, স্ত্রীকে বুঝাও। এখন বুঝাইছো, বউ ভরছে এমন উল্টার ঘরের উল্টা, বুঝানির উপরে তো তোমার ওয়াজ মানে না, তোমার বুঝানি মানে না। এখন কর্তায় কিতা আল্লাহ রাব্বুল আলামিনে এর উপরে কোন আঞ্চলিক ভাষায় কইরাম, আপনারা বুঝেননি? কারণ শুদ্ধ ভাষা কইলে আপনারা বুঝতেন না। বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়। এটা দেওয়া নাছিল বিয়াতি কোনো হুজুর, যে বিয়া করবা হুজুর বয়স্ক, তাহলে সুবিধা হইলে। আমি তো ইয়াং হুজুর, আমিও বিয়া করেছি না, কি তার কইমু। তো নিজের সরল ভাবে যা কই আপনারা বুঝেন তো। আল্লাহ কয় ওয়াজ করছো কিন্তু এমন টেটার ঘরের টেটা পাইছো, তোমার বউ এমন টেটা, তোমার ওয়াজে তো খাম দিছে না, বেডির সান্দিয়ারও গরম হয়েছে। এখন কর্তায় কিতা আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন واهجروهن في المضاجع। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার স্বামীর দল, ও দুনিয়ার স্বামীগণ, তুমি আর তোমার স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর তুমি তোমার মাথা ঠান্ডা করে তোমার স্ত্রীকে বুঝাইলা, বুঝানোতে কাজ হয় নাই। তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করলা, ওয়াজ করার মাধ্যমেও কাজ হয় নাই। এখন তুমি কি করবা? আল্লাহ বলেন আলাদা আলাদা বিছানা বানাও, তবে আলাদা ঘরে নয়, এক ঘরে স্বামী স্ত্রী দুইজন দুই বিছানা। কয় বিছানা? 2 বিছানা, 1 বিছানা না। আল্লাহ কি কম বুঝে? আপনারা তো ঝগড়া হইলে ওই মা বাপ 14 গোষ্ঠী তুল্লা গালি দিবা, এর ফলে লাঠিটা লইবা কইবা এইবারের বছর তোরে ঠিক না কইরা ছাড়ছি। আল্লাহ কয় না না না, এইভাবে যদি তুমি মিয়া সাইজ করতে যাও তাইলে তো সমাধান হইব না। সমাধান প্রথমে তুমি ওয়াজ করো, আর 2 নম্বর পদ্ধতি লাঠি নাও নাকি বিছানা আলাদা করো। কথা কয় না, লাঠি নাও নাকি বিছানা আলাদা করো।
বিছানা আলাদা করো। তবে হ্যাঁ, শর্ত হলো একজন হুবের করে আর একজন ফসমের করে না, এক গড়ে এক রুমে দুইজন দুই বিছানায় ঘুমাইবা। এক গড়ে এক রুমে, কথা কয় না, এক গড়ে এক রুমে দুইজন দুই বিছানায় ঘুমাইবা। এটা কয় নম্বর পদ্ধতি? কথা কয় না। 2 নম্বর পদ্ধতি। আল্লাহ কি বুঝাইতে চাইছে তাফসীর ওয়ালারা বলেন, দুনিয়ার স্বামীগণ, তুমি আর তোমার স্ত্রী ঝগড়া লাগার পর 1 নম্বর ঔষধ যখন ব্যবহার করবা, 1 নম্বর পদ্ধতি যখন ব্যবহার করবা কাজ হয় নাই, 2 নম্বর পদ্ধতি ব্যবহার করতে গিয়ে স্বামী আর স্ত্রী দুইজন এক ঘরে ঘুমাইবা, 2 ঘরে নয়, এক ঘরে ঘুমাইবা, এক রুমে ঘুমাইবা, আলাদা বিছানায় ঘুমাইবা। কারণ তুমি যদি বাহিরে চলে যাও তাহলে তোমাকে শয়তান ইনজেকশন দিতে পারে, বলতে পারে ঘরে যা করতে বাহিরেও তা করা যায় কিনা ব্যবস্থা কর। দেখ চিন্তা কইরা ঘরে যা করবি বাহিরে তা করা যায় কিনা আপনারা বুঝে নিয়েন। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন আলাদা রুম না, আলাদা ঘর না, একই ঘরে দুজনে ঘুমাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমার স্ত্রী যদি দিনদার হয়, বুঝদার হয়, তোমার স্ত্রী যদি চিন্তাশীল হয়, স্বামী আর স্ত্রী দুইজন যখন দুই বিছানায় ঘুমাইবা, দুইজন দুই বিছানায় ঘুমাইলে চিন্তাশীল মহিলা যদি হয়, বিছানাটা বালিশের মধ্যে লাগাইয়া এক পর্যায়ে মনে মনে চিন্তা করবে, হায় রে হায়, আমি কি করলাম? এই স্বামীর জন্য আমার মা ছেড়ে আসলাম, বাবা ছেড়ে আসলাম, ভাই ছেড়ে আসলাম, বোন ছেড়ে আসলাম, পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে আসলাম এই স্বামীর সাথে থাকার জন্য, এই স্বামীর সাথে ঘুমানোর জন্য, এই স্বামীর সাথে জীবন কাটানোর জন্য। যার জন্য আসলাম সেই যদি পাশে না থাকে, তার পাশে যদি ঘুমাইতে না পারি, সেই যদি পাশে না ঘুমায়, তাইলে এই ঘরে থেকে লাভ কি? এক পর্যায়ে তাফসীর ওয়ালারা বলেন, এক পর্যায়ে তোমার স্ত্রী ওই বিছানা থেকে, আলাদা বিছানা থেকে এই দিকে এসে তোমাকে বলতে পারে, একটু হরো, জায়গা দেব। কইতে পারে, ইয়া হরো, একটু জায়গা দাও। আল্লাহ যে সময় উঠে আইছে, একটু হরো গো, জায়গা দাও। এই সময় তুমি আর টানা লইও না, জায়গা দিলাও। কি করো? জায়গা দিয়া দাও। 2 নম্বর ঔষধ। প্রথম নম্বর ঔষধ দিছে, ওয়াজ করছেন, কাজ হইছে না। 2 নম্বর ঔষধ দিছেন, আলাদা বিছানা করছেন, কাজ হইছে না। কি হইছে না? কাজ হইছে না। এখন 3 নম্বর ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিবুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার স্বামীগণ, তোমাদের জন্য 1 নম্বর ঔষধ হলো, তোমার বউয়ের সাথে, তোমার বেগমের সাথে যখন তোমার ঝগড়া লেগে যায়, 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার বেগমকে বুঝাও, তোমার বেগমকে ওয়াজ করো। 1 নম্বর ঔষধে কাজ হয় নাই, 2 নম্বর কাজ হলো স্বামী স্ত্রী দুজন একই ঘরে ঘুমাইবা, একই রুমে ঘুমাইবা, কিন্তু আলাদা বিছানায় ঘুমাইবা। এই 2 ঔষধ দেওয়ার পরেও কাজ হয় নাই। 3 নম্বর ঔষধ আল্লাহ বলেন, একটু মারো। কি করো? একটু মারো। কয় নম্বরে? আপনারা কয় নম্বরে করুন?